কদিন আগে আমাদের দেশে কিন্তু লং মার্চ টু গাজা অনুষ্ঠিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন, নিজেদের অবস্থানটাকে জানান দিয়েছেন, প্রতিবাদ করেছেন, আন্তর্জাতিক কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করা গেছে। ঠিক তেমনিভাবে আরেকটা বড় সুযোগ কিন্তু তৈরি করে দেয়া যায়, সেটা সরাসরি কন্ট্রিবিউট করার জন্য। ব্যাপারটা এমন হতে পারে না যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে একটু যদি এগিয়ে আসে এবং আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দুটো টেস্টের টিকেটিং প্রাইসের যে অর্থটা আছে সেই অর্থের অন্তত 50% অর্থ যদি তারা গাজায় ডোনেট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ তারা খেলা দেখতে যাবেন তাদের অর্জিত অর্থ থেকে সরাসরি সেই জায়গাটায় কন্ট্রিবিউট করার সুযোগ তৈরি হবে। অনেকে আছেন, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখি, বাচ্চারা না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, আমরা কন্ট্রিবিউট করতে চাই কিন্তু সরাসরি কন্ট্রিবিউট করার কোনো ওয়ে আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে আসতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সুযোগটা তৈরি করে দিতে পারে যে অন্তত টিকেটিং প্রাইসের 50% অর্থ যদি গাজায় ডোনেট করা যায়। আপনি হয়তো বা বলতে পারেন যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ দেখতে আসলে কতজন আসবে কিনা। আমার ইচ্ছার জায়গাটা হচ্ছে, আপনি যদি এরকম কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেন যে আপনি যে টাকাটা দিয়ে টিকিটটা ক্রয় করছেন সেই টাকাটা গাজায় ডোনেটেড হচ্ছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানুষের অভাব হবে না। এবং আমরা যেরকম প্রমাণ করেছি, আমরা লং মার্চে অংশগ্রহণ করেছি এবং সেই জায়গাটা আন্তর্জাতিক কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি, এটা কিন্তু আরও বড় একটা সুযোগের জায়গা। আরও বড় সুযোগ বলতে যে আপনি সরাসরি সেখানে কন্ট্রিবিউট করতে পারছেন, আপনার অর্থ সেখানে সরাসরি আপনি ডোনেট করতে পারছেন সেই সুযোগটা। এবং আপনি চিন্তা করে দেখেন যে আন্তর্জাতিক একটা ক্রিকেটের মঞ্চ, সেটা কিন্তু আরও বড় প্ল্যাটফর্ম। আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় যে ফুটবল বিশ্বকাপে অনেক দেশ তারা প্যালেস্টাইনের পতাকা বহন করেছে, ফুটবলের বিভিন্ন ক্লাব ফুটবলের ম্যাচে প্যালেস্টাইনের পতাকা সেই জায়গাটায় দর্শকরা ওয়েভিং করেছেন। সেই জায়গাটায় কেন নয় যে আমাদের বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে দর্শক যারা যাচ্ছেন তারা প্যালেস্টাইনের পতাকা নিয়ে যাচ্ছেন। এখন এখানে একটা প্রসঙ্গ আসতে পারে যে আইসিসির তরফ থেকে কোনো গাইডলাইনের জায়গা আছে কিনা। আমি যতটুকু স্টাডি করে দেখেছি যে আইসিসি যে বিষয়টা বলে যে যারা আয়োজক আছেন তারা এরকম কোনো বার্তা দিতে পারবেন না যেটা রাজনৈতিক, যেটা ধর্মীয় কিংবা বর্ণ বৈষম্যমূলক কোনো কিছুকে প্রকাশ করে, কিন্তু দর্শকদেরকে তো আপনি আটকাতে পারবেন না। এখন কোনো দর্শক যদি চান প্যালেস্টাইনের পতাকা নিয়ে যেতে, সেক্ষেত্রে কিন্তু কোনো গাইডলাইনের জায়গাটা আসলে নাই, কারণ সেটা যে কোনো দর্শক যেতেই পারেন। কোনো দর্শক যদি চান সেই জায়গাটায় আল্লাহু আকবার বলে স্লোগান দিতে, আইসিসির সেখানে আসলে কোনো কিছু করা নেই। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক ওয়েতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজকদের তরফ থেকে হয়তো বা আয়োজকরা এরকম কোনো বার্তা দেবে না। তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টিকেটিং প্রাইসের যে অর্থের জায়গাটা, ওটাও তো বিসিবির ইন্টারনাল ব্যাপার। এখন আপনি আপনার টিকেটের অর্থ সেটা আপনি প্যালেস্টাইনে ডোনেট করেন কিংবা বন্যার্তদের সাহায্যার্থে দেন কিংবা আপনি যে কারো ইন্ডিভিজুয়াল কোনো চ্যারিটির জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আইসিসির কোনো বিধিনিষেধের জায়গা আসলে কিন্তু নাই। এবং আইসিসি একটা জায়গা স্পষ্ট করে বলেছে যে কোনো চ্যারিটি, কোনো ফান্ড রেজিং, এসব ক্ষেত্রে কিন্তু আইসিসির কোনো বিধিনিষেধ বা বাধার জায়গা নেই। হ্যাঁ, বাধাটা আসতে পারতো তখনই যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি কোনো বার্তা দিত, স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বা আয়োজকদের তরফ থেকে কোনো প্লেকার্ড বা ব্যানার বা ফেস্টুন বা বিলবোর্ড থাকতো, তাহলে সেটা প্রবলেমের জায়গা থাকতো। কিন্তু দর্শকদেরকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাহলে তো ফিফা তো আরও অনেক বেশি মাত্রা স্ট্রিক্ট। আমরা কিন্তু ক্লাব ফুটবলের বিভিন্ন ইভেন্টে দেখেছি যে দর্শকরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে যাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, সেটা দর্শকদের ব্যাপার। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক ক্রিকেটের প্ল্যাটফর্ম, সেই জায়গাটাতে আমাদের দর্শকদের জন্য সিলেট এবং চট্টগ্রামে সেই সুযোগটা করে দেয়া যেতে পারে। এটা আমার ব্যক্তিগত প্রস্তাবনার জায়গা, বা আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা নোবেল কজে এই দুইটা টেস্টকে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে জিম্বাবুয়ে সিরিজে লোকজন যাবে কিনা, কিন্তু একটা আহ্বান তো আমরা জানাতে পারি যে আপনারা আসুন, জিম্বাবুয়ে হোক, আয়ারল্যান্ড হোক, যে সিরিজই হোক না কেন, আপনারা আসুন। অন্তত এই সিরিজটাকে উপলক্ষ করে আন্তর্জাতিক কমিউনিটির একটা দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারি এবং সেই সঙ্গে সরাসরি আমরা সেই কন্ট্রিবিউশনের জায়গাটা করতে পারি। হ্যাঁ, একটা জায়গা থেকে আমরা প্রতিবাদ করছি, আমরা আমাদের প্রতিবাদের জায়গাটা করতে পারি, কিন্তু সরাসরি যে আসলে কন্ট্রিবিউশনের জায়গাটা, সেই সরাসরি কন্ট্রিবিউশনের জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে পারে। এবং সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ না, আর্থিক ব্যবস্থাপনার জায়গাটা অত বেশি জানি না, আমার কাছে মনে হয়েছে যে অন্তত 50% টিকিটের অর্থ তো সেই জায়গাটা ডোনেটেড হতে পারে। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় 100% করতে পারে।
তবে উল্লেখযোগ্য ব্যাপার যে এক্ষেত্রে সরকারের সহযোগিতাও কিন্তু প্রয়োজন, যে এই অর্থটা আসলে কিভাবে সেই জায়গাটায় পৌঁছাবে বা কিভাবে সেই জায়গাটায় ডোনেটেড হবে, ডিস্ট্রিবিউটেড হবে, সেটা অবশ্যই বাংলাদেশ সরকারের একটা সহযোগিতার প্রসঙ্গ তো অবশ্যই আছে। তো এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে ব্যাপারটা বিবেচনা করতে পারে।